বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকেই, যে যেখান থেকে বসে আজকের চ্যারিটি ইন প্রোগ্রেস অনুষ্ঠানটি দেখছেন। আশা করছি আপনারা যে যেখানেই আছেন সবাই ভালো আছেন এবং আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সব সময়ের জন্য। আপনারা সরাসরি অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন চ্যানেল স্কাই 734-এ, এবং যারা ইনশাআল্লাহ ফেসবুক লাইভের মাধ্যমে যোগ দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই প্রোগ্রামটি আপনারা পরের দিন ফলোয়িং ডেতেও রিপিট দেখতে পাবেন এবং ভবিষ্যতে ইউটিউব চ্যানেলেও পাবেন ইনশাআল্লাহ। আজকে যে প্রতিষ্ঠান সম্পর্কে আমি কথা বলবো বা আমরা কথা বলবো, অত্যন্ত জনপ্রিয় একটি প্রতিষ্ঠান। আই থিঙ্ক ওয়ান অফ ইটস ইউনিক প্রজেক্ট উইদিন দি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি। আই এম টকিং অ্যাবাউট দি বিয়ানি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। আমরা তাদের কাছ থেকে আমার 4 জন অতিথিকে আমন্ত্রণ করেছি এবং ইনশাআল্লাহ দেখবেন পরবর্তী সেগমেন্টে আরও নতুন অতিথি যোগ দেবেন আমাদের সাথে, এবং তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব বর্তমানে কী অবস্থায় আছে বিয়ানি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় হচ্ছে এই যে রমাদান মাস আসছে এই সপ্তাহে তারা কী কী প্রজেক্ট নিয়ে আসছেন বা তাদের কী মেইন অ্যাপিল, তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি আপনারা জানেন যে আপনারা যারা নিউজ দেখেছেন চ্যানেল এস বা কমিউনিটি নিউজ, বিয়ানি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল প্রোগ্রেস রিপোর্ট তারা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা তাদের কাছ থেকে এই অনুষ্ঠানে জানার চেষ্টা করব তারা কি কি আলোচনা করেছেন, কি লক্ষ্য আছে বিয়ানি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল, এবং ভবিষ্যতে তাদের আর কি কি প্রজেক্টগুলি আছে বা আসবে, এইসব ধারণা নেওয়ার ইনশাআল্লাহ আপনাদের কাছে আজকে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু অনুষ্ঠানের মূল আলোচনা যাওয়ার পূর্বে প্রথমেই আপনাদের কাছে আজকের 4 জন অতিথিকে এই সেগমেন্টে পরিচয় করিয়ে দিই। আমি আমার ডান পাশ থেকে যদি শুরু করি, আমার ইমিডিয়েট ডানে বসা আছেন জনাব ফরহাদ হোসেন টিপু, যিনি হচ্ছেন মার্কেটিং ডাইরেক্টর ফর দি বিয়ানি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং ইন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং তার পাশে ইমিডিয়েট তার ডানে বসা আছেন জান্নাতে আরা আখতার, যিনি হচ্ছেন একজন টিচার এবং ফ্রেন্ডস অফ বিয়ানি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং উইথ আস। ওয়ালাইকুম আসসালাম। তার আমার বামে বসা আছেন জনাব, আপনারা সবাই চিনছেন, জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি হচ্ছেন সিইও বিয়ানি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। শাহাবুদ্দিন সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। এবং lastly, we have the young generation now participating and getting involved with this project. We have Tawheedur Rahman Akil, who is a student and also a friend of Beani Bazar Cancer and General Hospital. Welcome to the program. Walaikum assalam. প্রথমেই সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল অফ ইউ ফর ইউর ভ্যালুয়েবল টাইম টু কন্ট্রিবিউট ইন দিস প্রোগ্রাম। আমি শুরু করতে চাচ্ছি জনাব শাহাবুদ্দিন, আপনি হচ্ছেন সিইও বিয়ানি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে আজকের অনুষ্ঠানের, হোয়াট ইজ দি কারেন্ট সিচুয়েশন অফ বিয়ানি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল? কামরুল, ধন্যবাদ আপনাকে। আজকে আমাদেরকে এই সুযোগ চ্যানেলাইজ করে দিয়েছেন আমাদের এই প্রোগ্রাম এবং আমাদের এই যে প্রজেক্টটাকে আমরা আমাদের ডোনার্স এবং আমাদের ভিউয়ার্স যে যেখানে বসে আছেন তাদের সামনে আমরা ধরে তোলার জন্য এবং আপডেট দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ আজকে আমরা যে প্রোগ্রেস অনুষ্ঠানটা করতেছি, আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমরা বিগত 2-3 সপ্তাহ ধরে রিগ্রেসলি কিছু নিউজ আইটেম করেছি, কিছু আমরা অনুষ্ঠানও করেছি এবং আমাদের একটা ভিডিও মোটামুটি অনেকেই দেখেছেন, যে নিউজে দেখেছেন বা আমরা আজকেও দেখতে পাবেন। আজকে একটা আমরা ডকুমেন্টারি কথা বলছেন, হ্যাঁ, আমরা ডকুমেন্টারি একটা আমরা করেছি, যেটা আপনাদের সামনে তুলে ধরা হবে যে আমাদের আজ পর্যন্ত 2015 সাল থেকে আজ পর্যন্ত 2018 সাল পর্যন্ত কি কি আমরা করতে পেরেছি এবং অ্যাচিভ করেছি আলহামদুলিল্লাহ। জি, তো অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আরও ইনশাআল্লাহ বিস্তারিত জানার চেষ্টা করবেন। তার আগে জনাব ফরহাদ হোসেন টিপু, আপনি হচ্ছেন মার্কেটিং ডাইরেক্টর। বর্তমানে কি অবস্থায় আছে বিয়ানি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল? ধন্যবাদ আপনাকে, চ্যানেলকে ধন্যবাদ আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, আজকে এখানে আসার জন্য। আসলে চ্যারিটি ইন প্রোগ্রেস ভেরি ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, কারণ সেখানে আমাদের ডোনাররা জানতে পারবেন যে আমরা কোন অবস্থায় আছি, আমরা কি করেছি, উনাদের যে দানগুলো ওনারা দিয়েছেন সেগুলোর আমরা সঠিক ব্যবহার করেছি কিনা না। আলহামদুলিল্লাহ, আমি এটা খুব বড় করেই বলতে পারি, ওনারা যে দান করেছেন সেটার জন্য ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের দানকে কবুল করুন। ওনাদের দানকে আমরা প্রোটেক্ট করেছি এবং আমরা আলহামদুলিল্লাহ যে হসপিটালটা যে জায়গায় আছে সার্ভিস ওয়াইজ শাহাবুদ্দিন ভাই বলে গেছেন এবং ডকুমেন্টারিতে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, সেগুলো রিপিট হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমরা সেকেন্ড যে স্টেজটা, আমরা সেকেন্ড ফেজ আমরা কমপ্লিটের দিকে আসি এবং আপনারা জানেন যে আমরা ক্যান্সার অ্যান্ড অ্যাওয়ারনেস যে ক্যাম্পেইন থেকে শুরু করে ক্যান্সার ট্রিটমেন্ট
কেমোথেরাপি পর্যন্ত আমরা দিচ্ছি, এবং ক্যান্সারের রুগী কিন্তু খুব রেয়ার, সেই জন্য আমাদের জেনারেল রুগীরা আসে, সেজন্য এটা ডিমান্ড, জেনারেল রুগীদের ডিমান্ড, সেজন্য আমরা জেনারেল সার্ভিসটা শুরু করেছি। আমি ইনশাল্লাহ আরো জানবো ইনশাল্লাহ জেনারেল কেন আপনারা শুরু করেছেন, কারণ এটার প্রতিষ্ঠানের শুরুটা হয়েছিল কিন্তু ক্যান্সার হসপিটাল দিয়ে, তারপরে আপনারা জেনারেল যোগ করেছেন। আমি জানার চেষ্টা করবো ইনশাল্লাহ, বাট একটু কিছুক্ষণ পরে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনি বলার জন্য। জান্নাতারা আখতার, you are a teacher by profession and a friend of British Beani Bazar Cancer and General Hospital. Now, my first question to you would be, how did you become friends of Beani Bazar Cancer and General Hospital? As you can see, my brother is hugely part of this hospital, and through him we are all, as a family, part of the hospital as well. So from day to day we are being updated on what's going on with the hospital. But what motivated you? Did you see your brother working dedicatedly, tirelessly for this project, or because of the humanitarian crisis, or because you've seen had first-hand experience of someone suffering from cancer? So what actually motivated you? I have seen a few people with first-hand cancer You experience. mean relatives? Yes, yes, Okay. relatives, sorry. And coincidentally today we had a relative who passed away due to cancer. Inna lillahi wa inna ilaihi Just And- from Canada. So Inna lillahi wa inna ilaihi raji'un. this is first-hand experience, and that's why we want to promote this awareness to everybody about the hospital. So is your main intention is to promote within the younger generation, within the second Yes. generation or third generation within the British Yes, Bangladesh community? with the younger generation, because that's where nowadays needs to be more awareness, and that from that we can get more involvement within the hospital. Thank you very much. I'll come back to you later, inshallah. Thank you very much for sharing your insight. And প্রিয় দর্শক, আমরা শুনেছি মাত্র জনজাত থেকে তারা ফিরে এসেছেন। ইনশাআল্লাহ আমরা দোয়া করি যিনি মারা গেছেন আল্লাহ তাআলা তার বেহেশত নসিব করেন। আমিন, আমিন। Tawhidur Rahman Aqil, you're the youngest in the panel. So now my question to you would be, I believe you have traveled to Bangladesh. Yeah. Now, what did you actually see when you physically visited Bangladesh, and especially did you visit the Beani Bazar project, the cancer hospital? Okay, now, I would like to know, what was your experience when you actually visited the place, when you actually interacted perhaps with the patient? What did you go through? How did it feel? If you can just slightly put it in your words. So when I went, I got to see all the facilities that that Beani Bazar Hospital has provided for all the less fortunate people in Bangladesh, and it's very rare for people to get help from hospitals in third world countries like Bangladesh. And my experience was, when I went there, it was quite. I felt good that my family was part of it. And you participated, and when you say less fortunate, how grateful do you feel that Allah subhanahu wa ta'ala has given us so much, that we are in a privileged position? Do you not think it's our responsibility to contribute with people who are less fortunate? Alhamdulillah, because we're fortunate, we should help all of the people who are less fortunate than us. So inshallah they'll make dua for us, and in the hereafter we'll get good deeds. Okay, thank you very much for sharing your thoughts. এখন জনাব শাহাবুদ্দিন আপনার কাছে আমি ফিরে আসছি। আপনারা, আমি জানি, আমরা নিউজের মাধ্যমে দেখতে পেরেছি, কমিউনিটি নিউজ হোক বা চ্যানেলসের নিউজ হোক, আপনারা যে মিটিং করেছেন, আপনারা তুলে ধরেছেন উইদিন দি ইনভাইটেড গেস্ট প্রোগ্রেস রিপোর্ট। অবশ্যই সবাই কিন্তু জানার সুযোগ পায়নি। আপডেট রিপোর্ট করেছেন। তো আমি একটু জানতে চাবো কি আপডেট দিয়েছেন, তখন আমার ভিউয়ার্সরা আরো ক্লিয়ারলি জানতে পারবে যে এখানে কি মানে কি জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে বা কি পয়েন্টস নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা বিশেষভাবে আলাপ করেছি যে হসপিটালটা আমরা করেছি, তো সবাই মিলে আমাদের একটা রেসপন্সিবিলিটি এখানে আছে। সেখানে পার্টিকুলারলি আমাদের ডোনাররা আছেন, আমাদের ট্রাস্টিবৃন্দ আছেন, আমাদের ভিউয়াররা আছেন, যারা দূর থেকে আমাদেরকে ফলো করছেন, তাদেরও তো একটা মন মানসিকতা আছে, তারাও পরে বলে আমাদের সাথে ইনভলভ হবেন ইনশাল্লাহ। তো আমরা একটা প্রোগ্রেস রিপোর্ট দিয়েছি, যেটা হচ্ছে আপনার 2015 সাল মার্চ মাসের 20 তারিখ আমরা হসপিটালকে খুলেছিলাম। খোলার পর থেকে আমরা পা করে আমরা যে সার্ভিসেসগুলো দিয়েছি, এবং আমরা যে ফার্স্ট আমাদের যে গ্রামে গঞ্জে যাই যে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছি, আমাদের সেকেন্ড ফেজে যে আমরা একটা কমপ্লিট, তারপরে আমরা এই যে ক্যান্সার থেকে আমরা কমপ্লিট একটা কম্প্রিহেন্সিভ হসপিটাল করার উদ্যোগ নিয়েছি, জেনারেল হসপিটাল। সেখানে অনেক ডিপার্টমেন্টগুলো আমরা অ্যাড করেছি। সেই ডিপার্টমেন্টগুলোতে আমরা কতজন সার্ভিস দিছি, কতজন পেশেন্টকে দেখলাম,
কতজন ক্যান্সার পেশেন্ট দেখলাম, কতজন আপনার এই যে অ্যাওয়ারনেস করে আমরা গ্রামে গঞ্জে যাইয়া দেখলাম, কতটা স্কুলে আমরা ভিজিট করেছি, কতটা মাদ্রাসায় ভিজিট করেছি, এইগুলা নিয়ে আমরা সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরেছি, যাতে করে আপনারা বুঝতে অসুবিধা হয় না যে প্রজেক্টটা আমরা ছোটো একটা চিন্তা নিয়ে শুরু করেছিলাম, আর আলহামদুলিল্লাহ একটা বিশাল একটা পর্যায়ে ধারণ করেছে। সেই পর্যায়ে আপনাদের সবাইকে আমরা এটা আপডেট করার জন্য যে আমরা কি আজ পর্যন্ত অ্যাচিভ করতে পারলাম এবং আমাদের প্রয়োজনটা কি সামনের দিকে। যে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনি এখানে বলেছেন যে আপনারা কত রোগী দেখেছেন বা বিভিন্ন জিনিসের আপনি একটু স্ট্যাটিস্টিক্স দিয়েছেন, আপনারা কি সব রেকর্ড করে রেখেছেন? কতজন ট্রিটমেন্ট নিয়েছে বা এটা কেমনে করছেন আপনারা? আমাদের একটা কমপ্লিটলি আপনারা জানেন তো, একটা হসপিটালে আপনার আজকালকে তার হাত দিয়ে সব কিছু লেখা হয় না। আমাদের সফটওয়্যার আছে, আমরা আইটি কোম্পানি হায়ার করেছি এবং কম্প্রিহেন্সিভ ডেটাবেস ক্রিয়েট করেছি। এবং আমাদের এখানে একটা প্রত্যেক দিন যে পেশেন্টগুলো যাচ্ছে তাদের নাম রেকর্ড করা হচ্ছে, তাদের টেলিফোন রেকর্ড করা হচ্ছে, তাদের অ্যাড্রেস রেকর্ড করা হচ্ছে। হ্যাঁ, এখানে এই আমাদের এই ইউরোপের মতো এইগুলো সব কিছু রেকর্ড করা হচ্ছে। এখন আপনি বলেন গত 6 মাস আগে একজন পেশেন্ট গিয়েছিল, আমি যদি চাই আপনি যদি বলেন তাহলে আমি কালকে আপনাকে এটা রিপোর্ট দিতে পারি যে ওই পেশেন্টের কী ছিল, কী প্রবলেম হয়েছিল এই সেই। তো আমরা এই যে ডিপার্টমেন্টগুলো আছে, আমাদের হসপিটালে এক্সরে ডিপার্টমেন্ট আছে, ইসিজি আছে, এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে। আপনার আমাদের একটা ল্যাব আছে কম্প্রিহেন্সিভ, প্রায় 450 টেস্টের মতো আমরা করতে পারি। তো এই সবগুলো আমাদের ডাটাবেসের মধ্যে আছে এবং আমরা কিন্তু এগুলা করতে এখন এই যে আইটির সহযোগিতা নিচ্ছি এবং আমরা এগুলোকে আপডেট করতে আর অসুবিধা হচ্ছে না। এখন প্রত্যেক মাসের শেষে আমরা একটা আপডেট নেই যে এই মাসে আমাদের কতজন পেশেন্ট নতুন করে দেখা হলো। তো এইটা আমরা আমাদের ট্রাস্টিরা যারা এটা ওয়ার্কিং গ্রুপ আছে এখানে আসে, তারা এটা দেখেন। কোনো ইমেল আমরা পৌঁছে দিই বা আমাদের ওয়েল উইশার যারা আমাদের আছেন প্রত্যেক মাসে কিন্তু আমরা ওই নিউজ লেটারে আপডেট। এরপরে আমাদের একটা নিউজ লেটার আছে, আমরা প্রত্যেককে এটা বিতরণ করি যাতে করে সবাই বুঝতে অসুবিধা হয় না আমাদের কি প্রোগ্রেসগুলো কি হচ্ছে। আপনি যখন বলছেন প্রত্যেকের জন্য আপনারা এটা ডিস্ট্রিবিউট করেন, প্রত্যেক বলতে কারা, যারা ট্রাস্টি না ডোনার না সবাইকে? যারা রেজিস্টার হচ্ছে আর কি আমাদের, আর ডোনার যাদের ইমেল অ্যাড্রেস আমাদের কাছে আছে, এজন্য আমরা সব সময় আহ্বান করি যে আপনারা ইমেল অ্যাড্রেসটা দিয়ে রেজিস্টার হন। আমাদের ওয়েবসাইটে যারা রেজিস্টার হয় তারা অটোমেটিকলি নিউজ লেটারটা মান্থলি পেয়ে যায়। তো সেখানে মনে করেন প্রোগ্রেস রিপোর্ট আছে, আমরা কি করলাম, কোথায় আছি, কি করতেছি, আমাদের অবস্থান কোথায়, কি করব, সবগুলো কিন্তু ওই নিউজ লেটারে কন্টিনিউয়াসলি আছে এবং ওইগুলো আমাদের ওয়েবসাইটেও আছে। কোনো সময় গেলে হ্যাঁ লাস্ট মাসেরটা পাইবেন, আগের মাসেরটাও পাবেন। তার মানে হচ্ছে কারণ অনেক মানুষের স্পেশালি চ্যারিটি বা নট প্রফিট অর্গানাইজেশন, নো প্রবলেম, থ্যাংক ইউ, আই উড অ্যাপ্রিশিয়েট দ্যাট। কারণ আমি একটা জিনিস জানতে চাবো, কারণ যেহেতু নট ফর প্রফিট চ্যারিটেবল যখনই অর্গানাইজেশন আমরা কথা বলি, সাধারণত আমাদের ভিউয়ার্সের একটি ধারণা থাকে ট্রান্সপারেন্সি নিয়ে। কারণ আমি যে দিচ্ছি এটা কি আদৌ কি কাজে লাগছে, এটা কি যেভাবে বলা হচ্ছে ওই প্রজেক্টটাই কি লাগানো হচ্ছে, এটা কিন্তু একটা বিগ সমস্যা। একটু সহযোগিতা করি। আমরা যে অনুষ্ঠানটা করলাম গেল কদিন আগে, যে আমরা একটা হোটেলে একটা প্রোগ্রাম করেছিলাম, এই প্রোগ্রামটাকে আমরা বিশাল করে করেছি, নিউজও হয়েছে অনেক সুন্দর করে। এখানে আমরা করছি কি, আমরা প্রত্যেকটা জিনিসকে আইটেমাইজ করে আমরা একটা পুরো একটা আপডেট প্রোগ্রেস রিপোর্টটা আমরা বিতরণ করেছি। ফাইন্যান্সিয়াল থেকে নিয়ে আমাদের এই যে সার্ভিসেস কমপ্লিট একটা একটা রিপোর্ট আমরা এখানে করেছি, শো করেছি আমরা। তাতে করে সবাই এটা নিয়ে গেছেন বাসায় এবং আমরা কতটা ডিপার্টমেন্ট পর্যন্ত খুলেছি তার রিপোর্টে লেখা আছে। নতুন কি অ্যাড করলাম তাও লেখা আছে, কজন কনসালটেন্ট আমরা অ্যাড করলাম এই মাসে, এগুলা। এই আগামী মাস থেকে মনে করেন রোজার শেষ থেকে আমাদের কার্ডিওলজিস্ট আসবেন, একটা ডিপার্টমেন্ট আমরা এখানে খুলে দেবো। এরপরে আমাদের তো আপনারা জানেন যে আপনার এই ডকুমেন্টটি দেখবেন যে আমরা একটা নতুন একটা অ্যানেক্স বিল্ডিং করতে যাবো, সেখানে 4টা ডিপার্টমেন্ট থাকবে। এটা আমরা জানবো আরেকটু বিস্তারিতভাবে ইনশাআল্লাহ আর নেক্সট সেগমেন্টে ইনশাআল্লাহ এটার ব্যাপারে। জনাব ফরহাদ হোসেন টিপু, আপনার কাছে আমি জানতে চাবো সর্বশেষ ফাইন্যান্সিয়াল কি অবস্থায় আছে বেনি বাজার ক্যান্সার এন্ড জেনারেল হসপিটাল? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য, কারণ এই প্রশ্নটি অনেকে আমাদেরকে করেন, কিন্তু আপনারা সবাই জানেন যে বিয়ানি বাজার ক্যান্সার হাসপাতাল চ্যারিটি এবং রেজিস্টার্ড একটা সংগঠন, এবং কোম্পানি হাউসেও আমরা রেজিস্টার, দুইটা জায়গায়। এটা হচ্ছে কোম্পানি হাউস চ্যারিটি আর চ্যারিটি রেজিস্টার চ্যারিটি কমিশনে। সেই জন্য আমাদের যে অ্যাকাউন্টগুলো চ্যারিটি কমিশনের ওয়েবসাইটে, এগুলো আপনি যে কোনো সময় ঢুকে দেখতে পারবেন, মানে আপ টু ডেট আছে। এখন আমরা কি গত যে মিটিংয়ে আমরা সেখানে একটা ডিটেলস সবাই বলে গেছেন, ডিটেলস আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্ট দিয়েছি, সার্ভিস রিপোর্ট দিয়েছি, আমাদের ফ্যাসিলিটি রিপোর্ট আমরা দিয়েছি এবং আমাদের ফিউচার প্ল্যানগুলো দিয়েছি। সেই অনুযায়ী আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে আপনার মনে করেন 2010 থেকে 2017 পর্যন্ত, কারণ ওইটা 31 মার্চ 2017 যে অ্যাকাউন্টটা আছে এটা পর্যন্ত আমাদের
আলহামদুলিল্লাহ আমাদের ট্রাস্টি এবং আমাদের ডোনাররা যে মানে দান করেছেন, এবং আমাদের অনেক ট্রাস্টি আছেন, অনেক ডোনার আছেন, তারা কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছেন। তো প্লেজটা কিন্তু অনেক হয়েছে। আচ্ছা, না এখন আপনি যখন বলছেন কালেকশনটা হয়েছে আমাদের সর্বমোট 31st of March 2017 1.7 million 34,597। এটা কি স্টার্লিং পাউন্ড না টাকা? না, পাউন্ড পাউন্ড, স্টার্লিং পাউন্ড। আচ্ছা, এটা কালেকশন আমরা হয়েছে প্লেজ থেকে, মানে প্লেস থেকে কালেকশন করে ব্যাংকে আছে? ব্যাংকে আছে Okay. না, ব্যাংকে নাই, এটাতে খরচ হয়েছে। খরচ হয়েছে, মানে okay, এটা পয়সাটা ব্যাংকে আমরা খরচ করতেছি। খরচ মানে অনগোয়িং এক্সপেন্সেস আছে যেগুলো। এক্সপেন্সেস আছে। না, এবং একটা জিনিস আপনি বলার আগে আপনি যেহেতু এটা ক্ল্যারিফাই করেন, আপনি বলছেন যারা ডোনাররা কন্টিনিউসলি মানে কন্টিনিউসলি দিয়ে যাচ্ছেন, মানে কি ডাইরেক্ট ডেবিটের মাধ্যমে দিয়ে যাচ্ছেন? জি, আমরা যে ট্রাস্টি আছেন, আপনি জানেন যে আমরা যারা ট্রাস্টি হবেন তারা 25,000 পাউন্ড প্লেজ করেন। আচ্ছা, এবং এই পয়সাটা একসাথে অনেকে দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। Okay. কিন্তু এটা সুবিধা আছে, আপনি 5,000 করে পার ইয়ার দিবেন। আচ্ছা, তো সেজন্য অনেকে Installment-এ দিচ্ছেন। ইনস্টলমেন্টে অনেকে দিয়েছেন, অনেকে দিচ্ছেন, এরকম আর কি। আচ্ছা। লাইফ মেম্বার যারা আছেন 1,000 পাউন্ড করে হবেন, ওদের মধ্যে অনেকে দিয়েছেন, অনেক এই যে ডাইরেক্ট ডেবিটে দিচ্ছেন। আচ্ছা, তো সেই অনুযায়ী যে কালেকশনটা আমাদের হয়েছে এবং যে ইনকামটা আমাদের হয়েছে, এটাকে আমরা ইনকাম বলবো। আচ্ছা। কারণ এখান থেকে ওই যে হসপিটাল থেকেও কিছু ইনকাম এখানে যোগ হয়েছে, আমাদের যে ব্যাংক থেকেও একটা পয়সা ইনকাম এখানে এসেছে প্রফিট। তো সেই মিলিয়ে এটা হচ্ছে ওভার 1.7 মিলিয়ন। এবং এখানে রেভিনিউ এক্সপেন্স যেটা হয়েছে সেটা 600,000-এর মতো, 599,414। এবং এখানে আমাদের যে বিল্ডিং, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইকুইপমেন্টে যেটা ক্যাপিটাল এক্সপেন্স হয়েছে সেটা হচ্ছে 543,397। সো আমাদের টোটাল অ্যাসেটটা হচ্ছে 1,135,182। এবং বর্তমানে আমাদের ব্যাংক ব্যালেন্স এই পর্যন্ত রয়ে গেছে। তো এখন আমাদের তো যে অনগোয়িং প্রজেক্টগুলো চলতেছে, আপনার ফিউচার প্রজেক্ট সম্পর্কে সবাই বলবেন আপনাদেরকে। আপনারা জানেন ক্যান্সার হসপিটাল এটা একটা বিশাল প্রজেক্ট, ইটস নট এ স্মল থিং। উই জাস্ট স্টার্টেড। আমি আমাকে নিজেকে ধন্য মনে করি যে আমার জিন্দগিতে যেটা দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ সো ফার আমরা 25,000 পিপল আমরা পেশেন্টকে আমরা সার্ভিস দিয়েছি। over 50,000 houses we visited। না আপনি মানে আমরা যে আমাদের যে কমিউনিটি হেলথ ওয়ার্কার তারা 50,000 ওয়ার্ক দিয়েছে, 20টার মতো আমরা ক্যাম্প করেছি। মানে এগুলো তো অনেক বিশাল, এই কয়েকদিনে এগুলো। জি না আসলে, কিন্তু আপনি যখন বলছেন সার্ভিস দিয়েছে, সার্ভিস দেওয়ার অর্থ কি? যাদেরকে ক্যান্সার ট্রিটমেন্ট দিচ্ছেন বা Treatment গুলো প্রাথমিকভাবে দিয়েছি। ধরা পড়ছে? প্রাথমিকভাবে অনেকের ধরা পড়েছে, আমরা অনেকদেরকে আমরা আমাদের হসপিটাল থেকে ওনাদেরকে আমরা ট্রিটমেন্ট দিয়েছি। সেই ফিগারটা হচ্ছে ওভার 25,000। ডকুমেন্টারিতে ইনশাআল্লাহ সব ডকুমেন্টারিতে এগুলো পাবেন। এখানে আছে, এই রিপোর্টেই অনেক কিছু লেখা আছে। এটা মানে কথার মধ্যে বললাম যে মানে ওই যে কম দিনে যে আমরা এত কিছু করতে পেরেছি, এটার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের ট্রাস্টিবৃন্দকে, স্পেশালি সাব্বাই আমাদের চেয়ারম্যানকে। তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, মানে এই প্রজেক্টের জন্য দিনে রাত্রে কাজ করেন। উনি তো বছরে 4-5 বার দেশেই যান। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই করতেছেন যে এখান থেকে আমরা কিন্তু কোনো এক্সপেন্স নেই। ওই যে বাচ্চা বাবা, এখানে আমার একটি প্রশ্ন ছিল, যখন আপনি বলে আমরা কোনোজন কেউ এক্সপেন্স নেই না, যখন আমরা দেখছি বিভিন্ন সময় নিউজে আপনারা ট্রাস্টিতে যাচ্ছেন বাংলাদেশে, এখন এখানে এই খরচটা কে দেয় বা কিভাবে আপনারা যান? আলহামদুলিল্লাহ এটা আপনাদের দোয়াতে আমরা খুব ট্রান্সপারেন্ট। আজ পর্যন্ত আমরা কোনো ট্রাস্টি বাংলাদেশে যাওয়া হোক, আমরা একটা ছাও পর্যন্ত এই হসপিটাল থেকে খাই না। তার মানে আপনারা নিজের খরচে, নিজের খরচে আপনারা গিয়েছেন। এবং আমরা মার্কেটিং আছেন, উনি রাত দিন কাজ করে, আমাদের আরো অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো আছে করতেছেন, আমি বলেন বা আমাদের চেয়ারম্যান সাহেব, আমরা কেউ কোনো বেতন নেই না। আচ্ছা, বুঝছেন, আমাদের অফিসে একটা মেয়ে আছে, সেই মেয়েটা আমাদের দেই, তাকে বেতন। আর বাংলাদেশে আমাদের 40 জন স্টাফ আছে প্রায়, এদেরকে আমরা বেতন দেই। আর আমাদের ট্রাস্টি যারা আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ কেউ কোনো টাকা নেই, আজ পর্যন্ত কোনো খরচও নেই, আমরা কোনো এক্সপেন্ডিচার ক্লেমও করি না। তার মানে আপনারা সবাই নিজের পকেট থেকে আপনারা যাচ্ছেন। জি, ওকে। আরেকটি জিনিস আমি আসবো আপনার কাছে, ইনফ্যাক্ট আপনার কাছেই প্রশ্ন করিনি, যেহেতু আপনার কাছে আগে আমি এটা হিন্ট দিয়েছিলাম। আগে তো ছিল বেনি বাজার ক্যান্সার হসপিটাল, তারপরে যুক্ত হয়েছে ক্যান্সার অ্যান্ড জেনারেল। না অনেকের মনে আমরা অনেক ইমেল পেয়েছি এবং আমরা অনেক প্রশ্ন পাই যে যদি এটা ক্যান্সার হয়ে থাকে তাহলে জেনারেল কেন এটার সাথে যোগ করা হলো? কি বলবেন আপনি? এটা ডিটেলস আমার সাব্বাই বলবেন। আপনাকে আমি শুধু বলি, আপনাকে যখন বললাম যে আমাদের যে হসপিটালের ফ্যাসিলিটি অনেক আছে, কিন্তু ক্যান্সার পেশেন্ট ভেরি রেয়ার। তো যখন ফ্যাসিলিটিটা আছে এখানে, মানে জেনারেল রুগীকে দেখানো যাবে, আর জেনারেল রুগীরাই বেশি আসেন। এখন একজন রুগী আসলো, আমরা ওনাকে তো আর বলতে পারি না না আপনাকে সার্ভিস দিব না, কারণ আমরা ক্যান্সার বিশেষজ্ঞ, এটা তো আমরা বলতে পারবো না। তো এই যে ডিমান্ড, দ্য ডিমান্ড ইজ রিয়েলি হাই।
তারপর মনে করেন আমাদের যে সবাই বলবেন যে পারমিশনের যে ব্যাপারটা, সেখানে তারা বাংলাদেশ গভর্নমেন্টও চায় যে জেনারেল সার্ভিসটা। তারপর আমাদের যে কনসালটেন্ট যারা আছেন, যারা আমাদেরকে এই মনে করেন আমাদের বুদ্ধি দেন বা আমাদেরকে পরামর্শ দেন কি করতে হবে, তাও অ্যাডভাইজার পিপল যারা, তারা বলছেন না আপনাদেরকে জেনারেল রাখতে হবে। যতজন ডাক্তার ছিল সবাই বলছেন যে নো, ইউ হ্যাভ টু হ্যাভ এ জেনারেল সার্ভিস, আদারওয়াইজ ইউ ক্যান নট। তার মানে হচ্ছে যে আপনারা সবাইকে সেবা দিতে চাচ্ছেন। সবাই দিতে যাচ্ছে না, এখানে একটু আমি একটু অ্যাড করি। টিপু যেটা বলেন খুব সুন্দর করে তুলে ধরেছেন। একটা হসপিটালে আপনার ক্যান্সার বললেই লোক ভয় হয়ে যায়, আচ্ছা, সবাই আসে না, সে মনে করে যে একটা খালি যেন ক্যান্সারের একটা হসপিটাল। কিন্তু আপনার জেনারেল পাবলিক যদি না আসে তাহলে আপনি ডিটেক্ট করতে পারতেছেন না। একজন লোক আসলো একটা সিমটমস নিয়ে, এই সিমটমস টেস্ট করার পরে দেখবেন যে আরও 10টা প্রবলেম তার মধ্যে আছে। এই আমাদের সাধারণ লোকগুলা তারা কিছু জানে না, তারা বুঝতে পারতেছে না। এই যে আমাদের গ্রামে গঞ্জে যারা CSW যাদেরকে আমরা বলি, তারা যাই আপনার 50,000 বাসাতে তারা ভিজিট করেছে, এর থেকে শনাক্ত করেছে 800 কতজন লোককে সিমটমস পেয়েছে তাদের ক্যান্সারের। এদেরকে আমাদের হসপিটালে নিয়ে এসেছি আমরা, আচ্ছা চেকটে করে, মানে এদেরকে আমরা একটা কনসালটেশনের মধ্যে রাখছি। আরেকটা ব্যাপার হচ্ছে 100 কতজন, আমি নাম্বারটা এখানে লেখা আছে আমাদের, যে কমপ্লিট এই লোকগুলো জানতো না তাদের ক্যান্সার হয়েছে বলে, এদেরকে আমরা শনাক্ত করেছি। এখানে যখন শনাক্ত করেছেন যারা এখানে উপস্থিত ডাক্তাররা আছেন, এখন টেকনোলজিক্যালি কতটুকু অ্যাডভান্স বেনি বাজার ক্যান্সার এন্ড জেনারেল হসপিটাল? টেকনোলজি এই যে আমরা বললাম প্রায় 450 টেস্ট আমরা করতে পারি। আমাদের একটা ল্যাব আছে ফুলি কম্প্রিহেন্সিভ, এখানে আপনার 2জন ল্যাব টেকনিশিয়ান আছেন, আর ডাক্তার আলহামদুলিল্লাহ আমাদের 6 জন আছেন, আর আরও কনসালটেন্ট আরও 6-7 জন আমরা সিলেট থেকে ঢাকা থেকে আসেন। আরও মোটামুটি আমরা অ্যাড করতেছি প্রতিনিয়ত। এগুলো এই জন্য করতেছি যারা নিয়োগ দিয়েছি কর্নেল সাহেব একটু বলেন। হ্যাঁ, আমাদের এখন বর্তমানে যে গেল এই 2 মাস আগে আমি বাংলাদেশে ছিলাম, তো আলহামদুলিল্লাহ আমরা একজন CMH হসপিটালের, আর্মি হসপিটাল থেকে আমরা নিযুক্ত করে একজন ডাক্তার, উনিকে আমরা একজন মেডিকেল ডাইরেক্টর হিসেবে আমরা নিযুক্ত করেছি, লেফটেন্যান্ট কর্নেল। তার উনি কি সব সপ্তাহে একদিন যান না? না, উনি আমাদের হসপিটালে থাকেন, উনি এখানেই বেসড, উনি বেস করে আমরা অনেক বেতন দিতে হচ্ছে উনিকে, প্রফেশনালি আমরা উনিকে দিয়ে এসেছি। হেড অফ হসপিটাল, মেডিকেল ডাইরেক্টর। আচ্ছা, মেডিকেল। এখানে একটা প্রশ্ন আছে, মানে কমিউনিকেশনের একটা কথা সবসময় চলে আসে যে মানুষ শহর থেকে কেন গ্রামে যাবে। আমরা অনেক আপনারা এই কোশ্চেন পেয়েছেন, তো আপনারা এই কোশ্চেনটাকে আপনি কেমনে ডিল করবেন? আচ্ছা, ওই যে পাবনায় লোক কি জন্য যায়? পাবনা তো একটা রিমোট এরিয়া, ওখানে পাবনায় কি জন্য সারা বাংলাদেশ থেকে আপনার চলে আসে এই আপনার যারা পাগল টাগল সিমটমস যারা আছে, মানে যারা মেন্টালি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে। ক্যান্সারের হসপিটাল একটা আছে আপনার এই যে ইয়েতে সিরাজগঞ্জে, ওখানে লোক কি জন্য যায়? আপনি যেখানে ভালো সার্ভিস দেবে। ইন্ডিয়াতে লোক কেন যায়? ইন্ডিয়াতে লোক যায় অনেক পরিশ্রম করে যায়, ওখানে যে একটা ছোট্ট একটা জায়গাতে দেখবেন যে বড় একটা হসপিটাল করা আছে। তো এগুলো কিন্তু আপনার এটার মানে না যে আপনার সিলেট যেতে হবে বা ঢাকা যেতে হবে, আপনার লোক সবাই চায় একটা ভালো সার্ভিস। আপনি ভালো সার্ভিস দিতে পারেন, আপনি ভালো করে একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন, ইনশাল্লাহ একদিন দেখবেন এখানেই আপনার সব আসতেছে, সার্ভিস নিচ্ছে এবং আমরা প্রোভাইড করতেছি যতটুকু সম্ভব। আরেকটা জিনিস আপনাকে অ্যাড করি সবাইয়ের কথায়, যেটা হচ্ছে ওই যে আমাদের এখানে আমাদের কিন্তু অনেক পার্টনারশিপ আছে, অ্যাসোসিয়েট আছে, ইন্ডিয়াতে আছে, বাংলাদেশেও আছে। যেমন ধরেন আমাদের যে দাদা আছেন, উনার মাধ্যমে গত কয়েকদিন আগে কেউ যদি ক্যান্সারের মনে করেন রিপোর্ট দেন, তাহলে আমরা ওইটা ইন্ডিয়া থেকে ওই রিপোর্টটা উনার একটা মানে ওপিনিয়ন নিয়ে আসি। এই ধরনের সার্ভিসগুলো আমরা দিচ্ছি কিন্তু এখানে বসে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছেন রেসপেক্টেড ট্রাস্টিদের কাছ থেকে যে কীভাবে ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল কাজ করে যাচ্ছেন। লক্ষ্য করুন যে এখানে তারা যখনই বাংলাদেশ যাচ্ছেন বা যখনই তারা প্রজেক্ট ভিজিট করছেন, তারা কিন্তু বেনি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের ফান্ড থেকে কিন্তু কোনো টাকা নিচ্ছেন না। তারা কিন্তু তাদের নিজের পকেটের খরচ করে তারা দেখতে যাচ্ছেন, এবং এটা শুধু এই জন্যই দেখতে যাচ্ছেন বিকজ দে হ্যাভ দ্য হিউম্যানিটেরিয়ান কনসিয়াস অ্যালাইভ উইথিন দেম। আমরা এইসব দেখবো, আমাকে বলা হচ্ছে একটি ডকুমেন্টারি রেডি আছে, এবং আপনারা শুনেছি অতিথির কাছ থেকে যে ডকুমেন্টারিতে নাকি সব কিছু আছে, সিনপসিস। আমরা এই সেগমেন্টেই ডকুমেন্টারিটা দেখব এবং তারপরে আমরা জানার চেষ্টা করবো তাদের কাছ থেকে যে ডিটেলড ইনফরমেশন অ্যাবাউট হোয়াট অ্যাকচুয়ালি ইজ হ্যাপনিং, হোয়াট ইজ দি কারেন্ট অনগোয়িং প্রজেক্ট অ্যান্ড হোয়াট ইজ দি ফিউচার প্রজেক্ট। সঙ্গে থাকুন, ফিরছি আবার একটি ডকুমেন্টারি দেখার পরে। এই যে ছোট্ট মেয়ে শুভা হাসছে, খেলছে, কিন্তু গত কয়েক সপ্তাহ আগেও এমন হাসি খুশির জীবন ছিল না তার।
পিত্ততলিতে পাথর ধরা পড়ায় সীমাহীন ব্যথায় কষ্ট ছিল সারাটিক্ষণ। বেনি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল শুভার জীবনে এই সুখ ফিরিয়ে দিয়েছে মায়ের আশা। এই হাসপাতাল তাহার কারণে তো মনে করি সিলেট যাওয়া যাইতে মনে করো আমার বাচ্চা তো অন্য শেষ হয়ে গেল। এই হাসপাতাল তাহা বহুত আল্লাহ আমার বাচ্চারে আসান করছেন, আল্লাহ আসান করছেন। এখানে হাসপাতালও ডাক্তার হলেরও আল্লাহ ভালো করুন জানে। এখানে আমার বাচ্চারে যে জায়গাতে আমার বুকুতে আমার বাচ্চা আবার হিরিয়া আইছে। আর্থিক সামর্থ্যহীন এই পরিবারকে হাসপাতালে শুধু অপারেশন বা চিকিৎসা সেবা দেয়া হয়নি, পুর ফান্ড থেকে 7,000 টাকাও দেয়া হয়েছে। পরিবারও কিছু অর্থের যোগান দেয়। ক্যান্সারের পাশাপাশি জেনারেল চিকিৎসা শুরু করায় শুভার মতো আরও অনেকেই উপকৃত হচ্ছেন। যেমন শ্রীধরা গ্রামের এই রোগীও একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। একেবারে ফ্রি সেবা পেয়ে হাসপাতালের দাতাদের প্রতি দোয়া করছেন মন থেকেই। এই হাসপাতালে যান আমার বহুত উপকার পাইছি, আগের টানে খুব আরাম পাইছি। অন্য আমার জানের দোয়া দেয়, আমি আমার শরীরের দোয়া করি বাবা। হাসপাতালের মেডিকেল ডিরেক্টর অবসরপ্রাপ্ত কর্নেল রুকুনুদ্দিন জানালেন, চলমান বিভিন্ন ডিপার্টমেন্টের পাশাপাশি নতুন নতুন ডিপার্টমেন্টও চালু হচ্ছে। বিভিন্ন ডিপার্টমেন্ট স্পেশালিজম আছে, সেই ভিত্তিতে জেনারেল চিকিৎসাটা চলছে। সেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। এক নম্বর হলো যে গাইনি আছে, গাইনি অ্যান্ড অবস, সার্জিক্যাল ট্রিটমেন্ট, অর্থোপেডিক্স ট্রিটমেন্ট, দেন সাইকিয়াট্রি, এই বিষয়গুলো আছে। অতি কিছুদিনের মধ্যে কার্ডিওলজি যুগ হবে। নাজিমউদ্দিন ক্যান্সারের কঠিন বাস্তবতায় আশা নিরাশায় যাপিত জীবন, কিন্তু ঢাকা বা ইন্ডিয়ায় নয়, বাড়ির কাছের হাসপাতালেই ফ্রি ক্যান্সার বিশেষজ্ঞের সেবা নিয়েছেন। ক্যান্সারের কেমোথেরাপি ছাড়াও রক্তগ্রহণ একটি জরুরি বিষয়, সেক্ষেত্রেও তিনি সেবা নিচ্ছেন কম মূল্যে। বালা রিপোর্ট পাইছি, অথচ বালা আরাম পাইছি, আর ব্যবহারও বালা পাইছি। ক্যান্সার অ্যাওয়ারনেস, প্রাথমিক চিকিৎসা এবং বিশেষ করে কেমোথেরাপির ক্ষেত্রেও রোগীদের সেবা দেওয়া হচ্ছে। আর ক্যান্সার ট্রিটমেন্টের লং টার্ম ভিশন তো আছেই, জানালেন ডিরেক্টর। ক্যান্সারের যে চিকিৎসা ব্যবস্থা, আমরা প্রাথমিক পর্যায়ে আছি। ইনিশিয়ালি আমরা গ্রামে গঞ্জে কাজ করেছি, অ্যাওয়ারনেস প্রোগ্রামটা বেশি করেছি এবং এখানে আমাদের অনেক সাফল্য আছে। আর আপাতত আমরা হসপিটাল বেস যে চিকিৎসা দিচ্ছি, কেমোথেরাপিটা, যেটা এস্টাবলিশড ডায়াগনোসড কেস যেগুলো, সেগুলোর কেমোথেরাপি দেওয়া হয়। তাদের বিভিন্ন রকম ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজনে ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হয়। তারপরে কেউ যদি টার্মিনাল কেস থাকে, যে ঠিক আছে রোগীর আশা ভরসা কিছু নাই, তার অসুবিধা আছে, ব্যথা হয়, খাইতে পারে না, এই যে পেলিয়েটিভ নেচার অফ ট্রিটমেন্ট আমরা কিন্তু এখানে জারি রেখেছি, চালু রেখেছি। ইনডোরে তথা ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীরা সন্তোষ প্রকাশ করলেন। বড়লেখা থানা থেকে আসা এই রোগীর পেটের পাথর অপারেশন করে অপসারণ করা হয়েছে। আমার মেয়ে মারা গেল, যদি এই হসপিটাল আইতাম না। এই হাসপাতালের বালা সুরক্ষা, ডাক্তারের বালা সুরক্ষা। এইচএসসি স্টুডেন্ট এই মেয়েটি পেটের ব্যথায় কাতর ছিল। হঠাৎ করে এই ব্যথা তার জীবনকে যেন ওলটপালট করে দেয়। সিলেট যাইতে যাইতে মারা যাইতে পারে, আর সিলেট যাওয়ার তৌফিক তো আমার আসছিল না। না থাকায় তো আমার বাড়ির পাশে থাকায় আমি অন্য উল্লেখে আইছি, সুস্থ হয়েছি। যেন আমি দোয়া করার জন্য এই হাসপাতাল আরো উন্নতি হয়। এভাবে ক্যান্সার বা জেনারেল দুটি সেকশনেই কেবিনে ভর্তি রোগীরা নামেমাত্র মূল্যে বা ফ্রি চিকিৎসা নিচ্ছেন। খুব জরুরি না হলে সিলেট বা ঢাকায় যেতে হচ্ছে না। এটা এক বিশাল পাওয়া অসহায় বা স্বল্প আয়ের মানুষগুলোর জন্য। মনে করো আমরা সিলেট যাইতাম আসলাম, এর পরিবর্তনে নয় আমরা ভর্তি হয়ে আমরা চিকিৎসা করাইলাম। হাসপাতালের রিসেপশনে আসা মাত্রই রোগীদের মধ্য থেকে কেউ অপারগ হলে তাদেরকে পৌর ফান্ডের কাউন্টারে প্রেরণ করা হয়। আর যারা অর্থ দিচ্ছেন তারাও বাজার মূল্যের হিসেবে অর্ধেক বা তার চেয়ে কম দিচ্ছেন।
আবার এই আয়ও হাসপাতালের উন্নয়নে ব্যয় হচ্ছে, যেহেতু এটা কোনো ব্যবসা নয়। আমরা এখানে রুগী হওয়ার পরে জেনারেল রুগী যারা আউটডোর পেশেন্ট, আমরা তারা টিকিট দেই 80 টাকার টিকিট ফি। আমরা ডাক্তার দেখানিয়ে 80 টাকা আউটডোর ফি কনসালটেশন। যারা টাকা পেড করতে না পারে তারা লাগে আমরা ফ্রি করে দেই। আমরা হসপিটালে একটা ফান্ড আছে, ওই ফান্ড থেকে আমরা ফ্রি দেওয়া হয়। আর আমরা প্রতিদিন ভর্তি রুগিয়া 6-7 জন তখন আমরা হসপিটাল। তারপর আমাদের এখানে প্যাথোলজিক্যাল টেস্ট, এক্স রে, আলট্রাসাউন্ড, ইসিজি সবগুলো টেস্ট হয়। গরিব যারা পেশেন্ট আসেন তাই যদি পেড করতে না পারেন তাহলে তারা লাগে আমরা ফ্রি পোর ফান্ড থেকে আমাদের হসপিটালে এটা পেড করে তারা সাহায্য করা হয়। এই হাসপাতাল শুধু বিয়ানী বাজার নয়, এই অঞ্চলের তথা বাংলাদেশের আশার আলো, অসুস্থ বিপদগ্রস্ত মানুষের শান্তির ঠিকানা, বললেন চিকিৎসা নিতে আসা আউটডোরের রোগীরা। হাসপাতালে তারা সব বালাম খুশি হয়েছে। 3 জন রোগী লইয়া হয়েছে, তারা বালা চিকিৎসা হয়েছে, আমরা এখানে আবার সুবিধা পাইছি। এইরকম চিকিৎসা করলে আমরা বেশি খুশি। 7ম শ্রেণীতে পড়া এই মেয়েটি লিকুমিয়া আক্রান্ত হওয়ার পর প্রথমে ঢাকায়, পরে এই হাসপাতালে চিকিৎসা নেয়। আমার লাগে সবাই দোয়া করেন যেন আমি যেন তাড়াতাড়ি ভালো হইতে পারি। সুরমান আলী পায়ের জটিল অপারেশন সিলেটে না করিয়ে এই হাসপাতালে করিয়েছেন। তার পুরো পরিবার কৃতজ্ঞ সকলের প্রতি। আমি খুব খুশি হয়েছি মোটামুটি। এই হাসপাতাল শুধু নিজস্ব ভবনে চিকিৎসা দিচ্ছে না, তারা ছড়িয়ে পড়ছে গ্রাম গ্রামান্তরে, স্কুল, কলেজ, মাদ্রাসায়। সাধারণ চিকিৎসা সম্পর্কে, ফার্স্ট এইড সম্পর্কে বা মেয়েদের বয়সজনিত হেলথ হাইজিন সম্পর্কে অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে। বেনি বাজার গার্লস হাই স্কুল ও বৈরাগী বাজার আইডিয়াল কলেজে এরকম 2টি কর্মসূচি পর্যবেক্ষণ করে চ্যানেল এস। Such kind of programs is very helpful to all of us, and I think all of our girls they become aware. হেড টিচার, সাধারণ স্টুডেন্ট সবাই এই সেবার মাধ্যমে জনস্বাস্থ্যের যে কী লাভ হচ্ছে তাই তুলে ধরলেন। ক্লাস 6 থেকে যারা 10 পর্যন্ত শিক্ষার্থী, এরা অ্যাডোলেসেন্স পিরিয়ডের স্টুডেন্ট। এই সময়ে তাদের এই যে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়, স্টুডেন্টদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাদের এই সময় সচেতন থাকার জন্য যে পরামর্শ বা দিক নির্দেশনা বা পরামর্শ দেয়, এগুলো তাদের স্টুডেন্টদের ব্যক্তি জীবনে অনেক কাজে লাগবে। আমরা তো অত কিছু জানতাম না, আজকের এই উদ্যোগের মাধ্যমে আমরা অনেক কিছু জেনেছি। এখন এগুলো জানার পরে আমরা আমাদের রোগ প্রতিরোধ করতে ক্যান্সার হসপিটালে অনেক সুযোগ সুবিধা নিতে পারবো। ক্যান্সার সম্পর্কে আমরা আগে অনেক কিছু জানতাম না, আর আজকের এই উদ্যোগের ফলে আমরা অনেক কিছু জানতে পেরেছি। যারা সহপাঠী আছেন এবং আমাদের বাড়িতে অনেক আমাদের মা বাবাও আছেন, তাদেরকেও আমরা এই বিষয়ে সচেতন করব। বিয়ানী বাজার ক্যান্সার হাসপাতালকে থ্যাংক ইউ বলতে চাই, কারণ তারা এমন সুন্দর একটা আয়োজন করেছে। আমরা ইনশাল্লাহ এ পর্যন্ত প্রায় 58টি স্কুল, কলেজ, মাদ্রাসাতে আমাদের এইরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম পরিচালিত করেছি। এর আওতায় এই শুধু স্কুল শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ক্যান্সার সচেতনমূলক প্রোগ্রামের আওতায় প্রায় 19,570 জন শিক্ষার্থীকে আমরা নিয়ে আসতে পেরেছি এ পর্যন্ত। স্থানীয় স্কুল, মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান সবাই ইউকে, ইউরোপবাসী বা প্রবাসী দানশীলদের প্রতি এর পাশে থাকার আহ্বান জানাচ্ছেন। এই ক্যান্সার হাসপাতালের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য আপনারা সবাই চেষ্টা করবেন, কেননা এই ক্যান্সার হাসপাতালের মাধ্যমে আমাদের এই অঞ্চলের মানুষের অনেকটা চিকিৎসা তার একদম দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। এবং যারা যে অভিপ্রায় নিয়ে করেছেন, আমরা মনে করি এই ক্যান্সার হাসপাতালটি মানুষের কল্যাণে এবং রোগীদের কল্যাণে এবং সার্বিক ব্যবস্থাপনায় কাজ করবে। অনেকের বৃত্ত আছে, চিত্ত নেই। আমি বলবো যাদের বৃত্ত আছে তারাও এগিয়ে আসবেন, আর যাদের চিত্ত আছে তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। যে আমরা যারা স্টুডেন্ট বিদেশ প্রবাসে আসেন, তারার কাছেও আমি বিশেষ করে আহ্বান করি, আর আমরা সুদীয়গুলোর কাছে যে তারা যেন এই প্রতিষ্ঠানটারে, এই হাসপাতালে আরও দান করিয়া এই প্রতিষ্ঠানটার জন্য আরও উন্নতির দিকে নিয়ে যাওয়া হয়। সমানভাবে সন্তোষ প্রকাশ করলেন চ্যানেল এস এর ফাউন্ডারও। তিনি তার 2 ছেলেকে নিয়ে এই অনন্য সেবা প্রতিষ্ঠানটি দেখে এসেছেন কয়েক মাস আগে। The building, the area, the concept, everything. As a charity হিসেবে এত বড় একটা এস্টাবলিশমেন্ট করা আসলে 1 বছর, 2 বছর, 3 বছর আমরা এগুলো 10-15 বছর, 20 বছরের লেগেসি হিসেবে। ব্রিটিশ বাংলাদেশিরা যেটা এটার পিছনে আছেন, আমি মনে করি তারা একটু চিন্তা করতে এবং এটার লোকে আরও সহযোগিতা করতে করিয়ে যাতে আমরা একটা লেগেসি রাখিয়ে যেতাম পারি, যে এটা যাতে আজীবন সেলফ ফান্ডিং হিসাবে চলতে পারে এবং লোকাল মানুষরা যাতে সাহায্য সহযোগিতার হাত সবসময় বাড়াইতে পারে। আপনার দান যথার্থভাবে পুরোপুরি কাজে লাগবে এবং লাগছে এর প্রমাণ হিসেবে কিছু তথ্য পরিসংখ্যান তুলে ধরছি। 2015 থেকে 2018 সাল পর্যন্ত 3 বছরে মোট 22,156 জন জেনারেল পেশেন্টকে সেবা দেওয়া হয়েছে। 707 জন ক্যান্সার রোগী স্পেশালিস্ট ডক্টরের সেবা নিয়েছেন।
এছাড়া ইএনটি 1310 জন, সার্জারি 235 জন, গাইনিতে 133 জন সেবা নিয়েছেন। পুয়ার ফান্ড নিয়েছেন 1130 জন। ফ্যামিলি অ্যাওয়ারনেস প্রজেক্টের আওতায় 50,000 পরিবার সদস্য এবং শিক্ষা প্রতিষ্ঠান অ্যাওয়ারনেসে প্রায় 19,500 স্টুডেন্ট উপকৃত হয়েছেন। গ্রামান্তরে ফিল্ড ভিজিটে 119 জনের ক্যান্সার ধরা পড়ে। এর আগে তারা জানতেনও না এই কঠিন রোগ আছে তাদের শরীরে। এছাড়া আরও 870 জনকে চিহ্নিত করা হয়েছে যাদের ক্যান্সারের সিমটম রয়েছে। 3 বছরে এই হাসপাতালে সাধারণ ডোনেশন, ট্রাস্টি, লাইফ মেম্বারের দান, হাসপাতালের আয় এবং সেভিং থেকে আয়ের মাধ্যমে সর্বমোট আয় হয়েছে প্রায় 2.25 মিলিয়ন পাউন্ড। বর্তমানে মাসে সামগ্রিক খরচ প্রায় 10 লাখ টাকা। অবস্থা সম্পূর্ণ রোগীদের কাছ থেকে আয় হয় প্রায় 4-5 লাখ টাকা। অর্ধেক টাকা ভর্তুকি দেয়া হচ্ছে। এছাড়া প্রতি মাসে প্রায় 1 লাখ টাকা পুয়ার ফান্ডের মাধ্যমে ব্যয় হচ্ছে গরিব অসহায় রোগীদের জন্য। সেবা কার্যক্রমকে আরও বৃদ্ধি করতে এবং বিভিন্ন হেলথ অপারেশন ও টেস্ট ইকুইপমেন্ট স্থাপন করতে এনএক্স নামে আরেকটি ভবন তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার বাজেট প্রায় 300,000 পাউন্ড। এতে চলমান চিকিৎসা সেবা ছাড়াও যোগ হবে আরেকটি আউটপেশেন্ট ডিপার্টমেন্ট, ডায়াবেটিস, ফিজিওথেরাপি ও আই ক্লিনিক। হাসপাতালের চেয়ার, সিইও এবং 25,000 পাউন্ড করে দানকারী 51 জন ট্রাস্টি ও 1,000 পাউন্ড করে দানকারী 600 জন লাইফ মেম্বার সবাই একযোগে এই মহতী উদ্যোগে ভলেন্টারিলি কাজ করছেন। আশা করছেন দানের পাশাপাশি আরও অনেকেই এর সাথে লাইফ মেম্বার বা ট্রাস্টি হিসেবে যুক্ত হবেন। আমরা যে স্বপ্ন আছে, স্বপ্নটা আমি মনে করি অনেকটা পূরণ হয়ে গেছে। আপনারা আমার চেয়েও বেশি দেখলাম আপনারা কী সাহায্য দিচ্ছেন এবং কী করতেছেন, আমরা কী করতেছি। আমি আশা রাখবো আপনার তো সাহায্য সহযোগিতা সবসময় থাকতো। এখন আমরা ফার্স্ট ফেজ করে সেকেন্ড ফেজ করেছি এবং থার্ড ফেজ আমরা ইনশাল্লাহ 3 বছর পূর্তি গেল কদিন আগে আমরা করেছি। আর প্রত্যেকটা অঞ্চল থেকে লোক এসে এখানে সার্ভিসটা নিতে পারতেছেন, এইটাই আমাদের গৌরব এবং আমরা ফিল করতেছি এটা যে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন এবং আপনারা সকল সহযোগিতা রাখেন, তাহলে আমরা একদিন বলবো যে বিয়ানি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল যে প্রবাস থেকে যে স্বপ্ন আমরা দেখেছিলাম, এই স্বপ্নটা যাতে আমরা বাস্তবায়ন করতে পেরেছি এবং সামনের দিকে নিয়ে যেতে পারলাম, এটাই আমাদের সার্থক। বিয়ানি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল আর শুধুই স্বপ্ন নয়, পরিপূর্ণ ভবনে হাজার হাজার মানুষ চিকিৎসা নিচ্ছেন। শর্ট টার্ম এবং লং টার্ম পরিকল্পনা নিয়ে সুন্দরভাবে এগিয়ে চলছে কার্যক্রম। আসুন এই চলমান হাসপাতালটির পাশে থাকি, এর নিয়মিত চিকিৎসা সেবায় অংশীদার হই এবং আগামীর পরিকল্পনা বাস্তবায়নে মন খুলে দান করি। প্রিয় দর্শক, মাত্র যারা আমাদের সাথে যোগ দিয়েছেন, আপনারা দেখেছেন ডকুমেন্টারি ফর বিয়ানি বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। আমরা এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উঠে আসছে এবং যে বিষয় আমরা এই সেগমেন্টে আলোচনা করেছি এটা কিন্তু বিভিন্ন বুলেট পয়েন্টে কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। একটা জিনিস খেয়াল রাখুন যে আমরা দেখেছি পেশেন্টরা কীভাবে তারা কষ্ট করে যাচ্ছেন, and it's only that person who suffers through the cancer can only understand how painful it is, what are the things that they go through, what are the challenges that they go through. Imagine we live in a country where alhamdulillah we have got all the luxury to get the facilities that we have within our means. Now just compare it to those people, to the less fortunate people, as one of the younger guests have said, the less fortunate people. Imagine when they go through those kind of challenges, when they go through such illnesses, tara kibabe sheba paচ্ছে, আদৌ কি এটা আছে কিনা? Now this is where, as the trustees, the CEO and the marketing director have suggested, that this is where we come in as a community. This is our interest. We need to ensure that people who are less fortunate than us we need to help them, we need to make them aware. Now I'll be finding out more from our guest এই অ্যাওয়ারনেস প্রজেক্টটা কি, এবং আমরা দেখেছি ডকুমেন্টারিতে বিভিন্ন স্কুলে যাওয়া হয়েছে বা আমরা ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের যে অ্যাওয়ারনেস প্রজেক্টটি আছে এখানে আমি জানার চেষ্টা করব যে why have they chosen school, and we have seen a lot of patient are women, and I'll be finding out how do we educate our mothers, our sisters to come forward to discuss such challenging matters. But before that, জনাব ফরহাদ হোসেন টিপু, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আমরা যে অনুষ্ঠানটি দেখে যে ডকুমেন্টারিতে দেখলাম, obviously there have been a lot of people going through a lot of suffering. Now এখন যে ট্রিটমেন্ট যেগুলো নিচ্ছে তারা এটা আপনি বলেছেন প্রাথমিক ট্রিটমেন্ট, এখন যদি কেউ অ্যাডভান্স লেভেলে পৌঁছে যায় বা ক্যাপাসিটি হয়তো বিয়ানি বাজার ক্যান্সার হসপিটাল এই মুহূর্তে যদি না দিতে পারে, আপনারা কি রেফার করেন অন্য কোনো হসপিটালে? আলহামদুলিল্লাহ, এটা সাব্বাই অনেকটা বলবেন, কারণ উনি মানে হসপিটাল সাইডটা নিয়ে উনি বেশ সবসময় ডিল করেন। তারপরেও আমাদের যে প্রাইমারি অনেকটা আছে, প্রাইমারিও আছে, অনেকটা আছে, আরও অনেক লেভেলের আমরা চিকিৎসা দিয়ে থাকি। কিন্তু ক্যান্সারের যে টার্মিনাল চিকিৎসাগুলো আছে ওইগুলো আমাদের এখনও ফ্যাসিলিটি নাই,
আপ টু ইয়ে পর্যন্ত আছে, কেমোথেরাপি পর্যন্ত আছে, উনি আচ্ছা, বলবেন। ঠিক আছে, আমরা পরবর্তী সেগমেন্টে কিন্তু ডিটেল আলোচনা করবো এই বিষয় নিয়ে, কিন্তু তার আগে আমাকে এখানে কিছু অতিথিদেরকে বিদায় দিতে হবে। জান্নাতুন নাহার, জান্নাতেরা আখতার। Now I'll be asking, you have watched the documentary, I assume it's in Bengali, did you understand? Yeah. Okay, now my question to you would be, how would you encourage your friends, your colleagues to come and join this project, and what would you say to them to get them involved with such project? Well, firstly, I would tell them about my experience and what I had to deal with as well, and then promote the cancer hospital through different ways of advertising, you know, like workshops, getting all hands on decks, you know, workshops with children as well. What about distributing the newsletter they have said? Yes, definitely. That's the first point. And then from there, you have to create a plan and then go forward with it. So, like... Thank you. We understood what you were trying to say. So that means you're trying to encourage your friends and colleagues by discussing about what the project is doing and how they can involve in the beneficial. She's a teacher. She's already discussed this with her already. We do have another plan here. We have done it recently. You have probably seen in the news that we've been to a few schools and we have done some charity events out there. In this UK? UK, yes. Okay. We got involved a few schools and colleges as us already, and they're fundraising for us. So she can be one of our ambassadors for that. Okay, fair enough. I'll come back to you. Now, youngest guest of our show, Akil. Now, you've got a lot of classmates, a lot of friends. You live in an era where social media is very prominent. Now, how would you use your social media to encourage your friends, those who do not have an experience about it? In very short, how would you encourage your friends to participate and engage? I would tell them about my experience first, and then tell them how it would help them, how it will help. Would you share your experience with them? Yeah. Okay, and that's how you would encourage them to get involved. Yeah. Thank you very much. প্রিয় দর্শক, আপনারা শুনছেন এতক্ষণ আমরা বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল নিয়ে আলোচনা করছিলাম। আমরা ডকুমেন্টারি দেখেছি, আমি কিছু ডিটেল প্রশ্ন আছে আমার জানার, এবং আপনাদের বিভিন্নভাবে ইমেল করেন বা আমাকে পার্সোনালি প্রশ্ন করেন। ইনশাআল্লাহ তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে বিয়ানীবাজার ক্যান্সার জেনারেল হসপিটাল তাদের কী কী বর্তমানে প্রজেক্ট রয়েছে এবং ভবিষ্যতে কী কী প্রজেক্ট তারা নিয়ে আসেন। এইসব বিষয়ে বিস্তারিত ইনশাআল্লাহ আমরা পরবর্তী সেগমেন্টে আলোচনা করব। সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।